আসসালামু আলাইকুম। আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বেসিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দেখব দুটি বস্তুর আপেক্ষিক বেগ কীভাবে নির্ণয় করা যায়। চিত্রে একটি কার, এখানে নাম হচ্ছে এ, এবং অন্য আরেকটি কার নাম দেওয়া হয়েছে বি। এ কার এবং বি কার পরস্পর একই দিকে চলছে, অর্থাৎ দুটি চলমান বস্তু যখন একই দিকে চলে অথবা বিপরীত দিকে চলে তখন আমাদের আপেক্ষিক বেগ নির্ণয় করতে হয়। অর্থাৎ আপেক্ষিক বেগের সংজ্ঞাটা থেকে আমরা জানি যে একটি চলমান বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর বেগ, এটি হচ্ছে আপেক্ষিক বেগ। আমি যদি বলি যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, অথবা বলা যায় যে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এ বস্তুর আপেক্ষিক বেগ কত, অর্থাৎ বি বস্তুতে একজন ব্যক্তি আছে, এই গাড়িতে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিটি দেখবে যে এর বেগ কত। এ বস্তুটি গতিশীল এদিকে, বি বস্তুটি এদিকে গতিশীল। এই জন্য আমরা লিখতে পারি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ বি এ বি সমান বি এ মাইনাস বিবি। এখন আপেক্ষিক বেগ বোঝার জন্য বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ যার সাপেক্ষে সেটা মাইনাস হবে। বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, এই জন্য বিবি মাইনাস। তাহলে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ আমাদের এদিক থেকে পড়ে আসতে হবে। বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ বি এ বি সমান বি এ মাইনাস বিবি। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ সেটা বিয়োগ করতে হবে। এখন যদি আমরা এই গাড়িটির বেগ, অর্থাৎ এই গাড়ির বেগ যদি 50 মনে করি, 50, এবং বি গাড়ির বেগ যদি আমরা 30 মনে করি, অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ার এবং এটা 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা বিয়োগ করলে হবে 20 কিলোমিটার পার আওয়ার। এখন এই 20 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এটা যেহেতু বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, অর্থাৎ বি এর সাপেক্ষে যেহেতু এ এর আপেক্ষিক বেগ, তাহলে বি গাড়িটির ব্যক্তি দেখবে এ গাড়িটি 20 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে 20 কিলোমিটার পার আওয়ার বেগে এ গাড়িটি বি এর দিকে চলবে। আবার যদি আমরা বলি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তাহলে আমরা লিখতে পারি বি এ সমান বিবি মাইনাস বি এ। এটা 30 এবং এটা যদি 50 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে এটা হবে মাইনাস 20 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে দেখা যাচ্ছে যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ হওয়ার জন্য এ এর বেগ মাইনাস, অর্থাৎ যার সাপেক্ষে সেটা মাইনাস করতে হবে। অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যেহেতু, তাহলে আমরা বি এর বেগ বের করতেছি। তাহলে এ গাড়ির একজন ব্যক্তি দেখবে যে, আমাদের চিত্রের দিকে একটু যদি খেয়াল করি, বি এর সাপেক্ষে আমরা এ এর বেগ শুরুতে দেখছিলাম, এখন দেখতেছি আমরা এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, অর্থাৎ এ গাড়ির একজন ব্যক্তি বি গাড়িকে দেখবে মাইনাস 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে অগ্রসর হচ্ছে। অর্থাৎ যেহেতু বি গাড়িটি এদিকে অগ্রসর হচ্ছে, কিন্তু এক্ষেত্রে বেগ যেহেতু ধনাত্মক ধরা হয়েছে এবং উত্তর যেহেতু ঋণাত্মক আছে, সেহেতু দেখা যাবে যে এই বি গাড়িটি আমাদের এই দিকে আসতেছে। অর্থাৎ এ ব্যক্তি মনে করবে যে বি গাড়িটা সামনের দিকে না গিয়ে তার দিকে অগ্রসর হচ্ছে, কারণ এর বেগ হচ্ছে কম। এই জন্য আমরা বলবো যে বি এ সমান বিবি মাইনাস বি এ সমান 30 মাইনাস 20 মাইনাস 20 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ হচ্ছে মাইনাস 20 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ সামনের দিকে না গিয়ে গাড়িটি পিছন দিকে অগ্রসর হবে বলে মনে হবে।
আমরা যদি একটু বাস্তবিক চিন্তা করি যে দুটি মোটরসাইকেল যদি একই দিকে যায়, এটা ব্যাগ যদি 80 কিলোমিটার হয় এবং এটার পার আওয়ার, এবং এটা ব্যাগ যদি 20 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আমাদের অবশ্যই মনে হবে, যেহেতু এটা 80, এটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, একই দিকে যেহেতু যাচ্ছে, সেহেতু আমাদের কাছে মনে হবে যে মূলত এই গাড়িটির ব্যাগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, কারণ 80 মাইনাস 20, এক্ষেত্রে ব্যাগ মনে হবে আমাদের 60 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এই গাড়ির ব্যক্তি একে দেখবে যে সে 60 কিলোমিটার পার আওয়ার ব্যাগে তার দিকে আসতেছে। আবার এই গাড়ির কোনো ব্যক্তি এই গাড়িকে মূলত দেখবে যে 60 কিলোমিটার পার আওয়ার ব্যাগে সে এই দিকে অগ্রসর হচ্ছে। সুতরাং এটি হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। দেখা যাচ্ছে এ গাড়িটি এবং বি গাড়িটি পরস্পর বিপরীত দিক থেকে অগ্রসর হচ্ছে। এক্ষেত্রে তাদের আপেক্ষিক বেগ হবে এই বস্তু এবং এই বস্তু এর বেগদ্বয়ের যোগফল। অর্থাৎ আমরা যদি বাস্তবিক একটি চিন্তা করি যে এ গাড়িটি 50 কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসর হচ্ছে এবং বি গাড়িটি 30 কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসর হচ্ছে, এক্ষেত্রে তাদের আপেক্ষিক বেগ হবে বি এ বি সমান বিএ প্লাস বিবি। অর্থাৎ এর আপেক্ষিক বেগ, এই বস্তুটির আপেক্ষিক বেগ হচ্ছে বিএ প্লাস বিবি 50 কিলোমিটার পার আওয়ার প্লাস 30 কিলোমিটার পার আওয়ার। যদি এরকম ধরা হয় তাহলে এটা হবে আমাদের 80 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এ গাড়িটি এবং বি গাড়িটি পরস্পর বিপরীত দিকে আসার জন্য বি গাড়িতে কোনো পর্যবেক্ষক যদি থাকে, তাহলে সে এই গাড়িকে দেখবে 80 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং এ গাড়ির কোনো পর্যবেক্ষক বি গাড়িকে দেখবে সেও সেই একই বেগে অর্থাৎ 80 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে এই দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ একে অপরের দিকে একই বেগে অগ্রসর হবে। এই জন্য এটাকে বলবো বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। অর্থাৎ বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, বি গাড়ির পর্যবেক্ষক দেখবে একে, এ গাড়ির বেগ। আবার একইভাবে যদি বলি বি এ সমান ভিবি প্লাস বিএ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। এটা হবে 30 প্লাস 50, যদি একত্রে একক দেওয়া যায় তাহলে হচ্ছে কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ চিত্রের দিকে যদি একটি খেয়াল করি আমরা, যে দুটি বস্তু যদি একই দিকে বিপরীত দিকে যদি যায়, দুটি বস্তু যদি বিপরীত দিকে আসে, তাহলে তাদের আপেক্ষিক বেগ হবে, একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ হবে 80 কিলোমিটার পার আওয়ার। এবং যদি দুটি বস্তু যদি আবার একই দিকে অগ্রসর হয়, অর্থাৎ পূর্বে আমরা যে চিত্র দেখেছিলাম একই দিকে যদি অগ্রসর হয়, তাহলে আমাদের একটা বেগ অন্যটি থেকে বিয়োগ করতে হয়। অর্থাৎ এখানে আমাদের মোট যে বিষয়টি, যে আপেক্ষিক বেগ নির্ণয়ের, একটিতে বিয়োগ হবে, অন্য আরেকটিতে যোগ হবে। বিপরীত দিকে গেলে যোগ হয় এবং একই দিকে গেলে বিয়োগ হয়। এখন আপেক্ষিক বেগ নির্ণয়ের আরেকটি পদ্ধতি আছে, আমরা সেটা দেখব। আপেক্ষিক বেগ নির্ণয়ের আমরা আরেকটি পদ্ধতি দেখব, যখন দুটি বস্তু যে কোনো দুই দিকে যায়। অর্থাৎ একটি বস্তু যদি আমাদের এই দিকে যায় এবং অন্য একটি বস্তু যদি আমাদের এই দিকে যায়, তাহলে আপেক্ষিক বেগটা কোন দিকে হবে? এই দিকে আমরা একটা গাড়িটা, যেহেতু প্রথম গাড়ি এ, এই প্রথম গাড়ির ব্যাগ হচ্ছে বি এ, এবং অন্য আরেকটি গাড়ির ব্যাগ ধরলাম আমরা বিবি। এ গাড়ি ব্যাগ বি এ, বি গাড়ি ব্যাগ বিবি, পরস্পর তার আলফা কোণে দুই দিকে যাচ্ছে। তাহলে বি এর সাপেক্ষে এ এর ব্যাগ কত হবে, অথবা এর সাপেক্ষে বি এর ব্যাগ কত হবে? তার মানে এর সাপেক্ষে বি এর ব্যাগ যদি হয়, তাহলে এ এর কোনো পর্যবেক্ষক দেখবে বি গাড়িটি কোন দিকে চলতেছে এবং কত বেগে চলবে। আবার এর সাপেক্ষে বি এর ব্যাগ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে বি গাড়িটি এ গাড়ির সাপেক্ষে কোন দিকে চলতেছে। এখন আমরা মনে করি বি এর সাপেক্ষে এ এর ব্যাগ নির্ণয় করব, অর্থাৎ বি গাড়ির কোনো পর্যবেক্ষক এ গাড়িকে কোন দিকে চলতেছে সেটা দেখবে। যদিও বি গাড়ি এদিকে চলতেছে, এ গাড়ি এদিকে চলতেছে, এখন আমরা এটা দেখব যে বি গাড়ির সাপেক্ষে এ গাড়িটি মূলত কোন দিকে চলবে। এখন যার সাপেক্ষে আমরা দেখব তাকে আমরা একটু বর্ধিত করব। তাকে যদি আমরা বর্ধিত করে নেই, সমান করে বর্ধিত করে নেই, এবং এটার নাম দিলাম আমরা মাইনাস বিবি। এই ব্যাগটিকে সোজাসুজি বর্ধিত করব। বর্ধিত করার পর
এখন আমরা একটি সামুদ্রিক চিন্তা করব, অর্থাৎ সামুদ্রিকের যদি এটা একটা বাহু হয়, তাহলে সামুদ্রিক একটা কর্ণ আছে এদিকে, সামুদ্রিক একটা কর্ণ যদি আমরা এদিকে চিন্তা করি, এবং এই ক্ষেত্রে আমাদের সামুদ্রিকটি যদি পূর্ণ করা হয়, তাহলে এই কোণের মান হবে আমাদের 180 মাইনাস আলফা। এবং ধরি এ গাড়ির সাথে এই সামুদ্রিকের কর্ণ থিটা কোণ তৈরি করছে, তাহলে আমরা বলতে পারি সামুদ্রিকের কর্ণ ও সি, ও পি, এটা দেওয়া হলো কিউ। সামুদ্রিকের কর্ণ ও সি হচ্ছে আমাদের বি এর সাপেক্ষে এ গাড়ির লব্ধি বেগ, অর্থাৎ আমরা এই লব্ধি বেগকে বি এ বি বলা যায়। বি এর সাপেক্ষে এ গাড়ির লব্ধি বেগ, অর্থাৎ বি দেখবে এই গাড়িটি মূলত কোন দিকে চলতেছে। আসলে বি দেখবে এই গাড়িটি চলতেছে ওসি বরাবর, যদিও প্রকৃতপক্ষে চলতেছে এদিকে, কিন্তু মনে হবে বি এর কাছে, বি যেহেতু এদিকে চলে যাইতেছে, তার কাছে মনে হবে যে এই গাড়িটি এদিকে না গিয়ে এদিকে চলতেছে। কারণ আমরা সামুদ্রিকের সূত্র থেকে দুইটি ভেক্টর যদি ক্রিয়া করে, তাহলে তার কর্ণটি বেগের লব্ধির মান প্রকাশ করে। এক্ষেত্রে আমরা সূত্রটি যদি লিখি, সূত্রটি হবে প্রথম গাড়ি বেগের বর্গ অর্থাৎ বি এ স্কোয়ার বিবি স্কোয়ার প্লাস 2 বি এ বিবি কস 180 মাইনাস আলফা। এক্ষেত্রে 180 মাইনাস আলফা হওয়ার কারণ হচ্ছে মাইনাস বিবি এবং বিএ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা, কারণ আমাদের এই দুইটি বাহুর মধ্যবর্তী কোণই নিতে হবে এবং লব্ধির দিক হচ্ছে প্রথম গাড়ির সাথে থিটা কোণ করে। এই জন্য আমরা এটাকে যদি আমরা এই গাড়ির যদি দিক নির্ণয় করি, মূলত এই গাড়িটি কোন দিকে চলবে, তাহলে এই গাড়িটি থিটা কোণে চলবে। আমরা দিক যদি দেখি, তাহলে ট্যান থিটা সমান লিখব বিবি সাইন 180 মাইনাস আলফা বিএ প্লাস বিবি কস 180 মাইনাস আলফা। বিবি সাইন আলফা অর্থাৎ 180 মাইনাস আলফা, বিবি যার সাথে থিটা নাই সেটা হবে। এক্ষেত্রে থিটাটা যেহেতু আমাদের বিবি এর সাথে থিটা নাই, এই জন্য এটা হচ্ছে ভি2, মূলত ভি2 সাইন আলফা ভি1 প্লাস ভি2 কজ আলফা, অর্থাৎ সামুদ্রিক লব্ধি সূত্র থেকে আমরা এরকমটাই পাই। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, বি এর একটা মান ধরি এবং বিবির একটা মান ধরি যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যে আমাদের গাড়িটি অর্থাৎ ওসি বরাবর এই থিটার একটা মান আমরা পাবো। ওসি বরাবর এত কোণে নির্দিষ্ট একটা কোণের মান আসবে, যে এত ডিগ্রি কোণে এবং এত বেগে, এখানে যে বেগের মান যদি নির্ণয় করা হয়, যে ওই বেগে গাড়িটি এত ডিগ্রি কোণে চলবে।